জনতার বাংলাদেশ আমার দেশ তোমার দেশ। নতুন রাজনৈতিক দল করে সারা বাংলাদেশের মানুষের সেবা করতে চায়, সেটি হলো জনতার বাংলাদেশ পার্টি। আইনজীবীদের নেতৃত্বে তারুণ্যের শক্তিকে প্রেরণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনতার বাংলাদেশ এগিয়ে যাবে জনতাকে সাথে নিয়ে। এই জনতার বাংলাদেশ দলটি 1921 সাল থেকে শুরু করে 26শে মার্চ যখন করোনা, তখন থেকে অনলাইনে মানে এমন একটা পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিল, যখন বিএনপির নুরুল কবির রিজভী সাহেব ওই তিনতলায় গোপন আস্তানা থেকে বিবৃতি দিতে হতো, যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমানে সালাউদ্দিন সাহেব গোপনে বিবৃতি দিত, এবং যার দরুন ওনাকে পুলিশ বের করে ওনাকে গুম করার চেষ্টা করেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন। ওই ভারতের শিলিগুড়িতে দীর্ঘ সংগ্রাম লড়াই করে মৃত্যুর সাথে যুদ্ধ করে উনি আমাদের বেঁচে আছেন। সেই মুহূর্তে জনতার বাংলাদেশ এই দলটি অনলাইনে আমরা সর্বাত্মক সরকারের বিরুদ্ধে ভূমিকা এবং ফেসিবাদ বিরুদ্ধে ভূমিকা চালিয়ে গেছি। আপনারা জানেন যে আইনজীবীরা সমাজের দর্পণ, ন্যাচারাল লিডার অফ দ্য সোসাইটি। আইনজীবীরা প্রকৃত অর্থেই সমাজের নেতা। একজন আইনজীবীকে লার্নেড বলে, লার্নেড অর্থ অভিজ্ঞ। আইনজীবীর কাছে সকল পেশার মানুষ আসে, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল শ্রেণীর পেশার মানুষ আইনজীবীর কাছে আসে। আইনজীবী সবার পালস বুঝে সেটা যদি সমাজে ইমপ্লিমেন্টেশন করে এই সমাজ সুন্দর হয়। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিকে 52 সালের পর থেকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতাকে আঁকড়ে ধরে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতাকে নষ্ট করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে বিপন্ন করে দেওয়া হয়েছে। বাংলাদেশে বেড়েছিল পেশি শক্তি আর টাকার বাহার। ব্যবসায়ীরা রাজনীতিতে সবচেয়ে সুবিধাভোগী হয়ে উঠেছিল এবং এখনো আছে। তাই আমরা চাই আইনজীবীরা যেহেতু সমাজের লার্নেড এবং সমাজের বিবেক, তাই আইনজীবীরা সমাজের নেতৃত্ব দেয় এবং আইনজীবীরা সততার সাথে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আদর্শিকভাবে নেতৃত্ব দেবে। আমাদের সমাজে নেতা আছে, অসংখ্য দল আছে, কিন্তু সততার অনেক ঘাটতি আছে। যদি সততার ঘাটতি না থাকতে বলতে পারেন স্বাধীনতার এই 54 বছরে কি পেল বাংলাদেশ? দুর্নীতিতে মহা উৎসব শুরু হয়ে গেছিল, বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করা হয়েছিল, প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। কি আছে বাংলাদেশে? আমরা কোটি কোটি মানুষ খাদ্যের জন্য হাহাকার করছি। যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বিভিন্ন ধাপে 52, 62, 69, 71, 90 বিভিন্ন স্বৈরাচারীরা যারা জীবন দিতে দেশের জন্য তাদেরকে স্মরণ করছি। এমনকি জুলাই বিপ্লবে যেসব ছাত্র জনতা দেশের জন্য একাত্তরে জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা অসুস্থ হয়েছে সবাইকে আল্লাহ, যারা শহীদ হয়েছে তাদের জন্য জান্নাতবাসী করে, যারা অসুস্থ হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে, আর আমরা যারা বেঁচে আছি আমাদেরকে যেন এই দেশকে ভালোবাসার তৌফিক দান করে। আমরা মূলত উপস্থিত সাংবাদিক ভাই যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সমাজের আরেকটি দর্পণ। এই সমাজের অন্যায়, অবিচার এবং জবাবদিহিতা ভিতরের খবর বাইরের খবর বের করার ক্ষমতা কিন্তু আপনাদের। কাজেই আপনারা এই পর্যন্ত যত ফেসিস্ট বিদায় হয়েছে সাংবাদিকদের ভূমিকা উল্লেখযোগ্য। সাংবাদিকদের যদি না থাকতো সমাজের অন্যায় অনিয়ম কখনো চোখে পড়তো না। তাই আমি আবারও এই দলের পক্ষ থেকে সাংবাদিকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেশের অন্যতম এক মুক্তিযোদ্ধা। সারা বিশ্বে যখন আইনজীবীরা এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ কেন পিছিয়ে? বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি অর্থের বাহার আর পেশি শক্তি আর ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার সে আক্ষেপ। কিন্তু আমরা সারা বিশ্বে দেখতে চাই বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট গুলো এক সব আইনজীবী। কিন্তু বাংলাদেশে আমরা হয়ে গেছি কি প্রচলিত রাজনীতিক নেতাদের সাথে আমরা তাদের সাথে সংকটে অভ্যস্ত হয়ে পড়েছি। আমেরিকার একটি রাষ্ট্র সারা বিশ্ব শাসন করে, সেখানে নেতৃত্ব আইনজীবী। বাংলাদেশও যদি আইনজীবীরা নেতৃত্ব দেয়, আমি মনে করি বাংলাদেশ আধুনিক বাংলাদেশের রূপ দিতে সময় বেশি দিন লাগবে না।
ইনশাআল্লাহ জনতা বাংলাদেশ এগিয়ে যাবে। ৭১ সাল থেকে আমরা বাংলাদেশকে এই পর্যন্ত দেখেছি শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণেই বাংলাদেশের মানচিত্রকে ছিন্নভিন্ন করা হয়েছে। এই দেশে যে পিলখানার বিজয়ের যে হত্যাকাণ্ড থেকে নিজের দেশের সেনাবাহিনীর ৫৮ জন অফিসারকে বড় বড় কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে ভারতের প্রেসক্রিপশনে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। তাহলে তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার জীবন চলে যাবে কিন্তু আমার দেশের কোনো মানুষের ক্ষতি হতে দেবো না, এটা হলো দেশপ্রেম। একটা রাষ্ট্রপ্রধান সে ভালোবাসবেন জনসাধারণকে মায়ের মতো। আমি একটা দলের প্রধান হইলে আমি জনগণকে সন্তানের মতো ভালোবাসতে হবে। সে রাষ্ট্রপ্রধান যদি রাক্ষস হয়, যদি নাটক হয়, তাহলে জনগণের ভাগ্যেও বড় দুর্যোগ আজকে যার খেসারত বাংলাদেশকে এখন দিতে হচ্ছে। এদেশে দুর্নীতি রোধ করতে হবে, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, মানবাধিকার সুরক্ষা, নাগরিকদের সর্বোচ্চ জীবনযাপনের ব্যবস্থা করতে হবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং নিরাপদ বাসযোগ্য ভূমি করতে হবে। রাজনীতিতে টাকার যে প্রভাব সেটা কমিয়ে, পেশি শক্তি কমিয়ে মেধাকে মূল্যায়ন করতে হবে। মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশপ্রেমিক কারা? এদেশের ছাত্র জনতারা দেশপ্রেমিক। এদেশের ছাত্র জনতারা, আপনারা দেখেছেন পুলিশ কিভাবে, সরকারের প্রশাসন কিভাবে শেখ হাসিনার পক্ষে নিয়েছিল, আর সাধারণ ছাত্র জনতা সকল পেশাজীবী মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করেছে। নয়তো বাংলাদেশ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলতো। ইন্ডিয়ার প্রেসক্রিপশন থেকে কে মুক্ত করেছে? এই হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে মুক্তি করেছে। যদি এখনো সম্পূর্ণ মুক্ত হয়নি, ইনশাআল্লাহ সম্পূর্ণ মুক্ত ইনশাআল্লাহ হবে। বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাতে হবে। কৃষি বিপ্লব না ঘটালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। ব্যবসা বাণিজ্যের প্রসার, সুস্থ মালিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ইসলামী ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। মিনিমাম অষ্টম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা বা যে কোনো ধর্ম শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা উচিত। কোন মানুষ যদি ভালো হয়, সে ধর্মের ভিতরে থেকেই ভালো হয়। তার ভিতরে ধর্ম না থাকে, সে কখনো ভালো হয় না। যে ধর্মের হোক, সেই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবার ধর্ম সবাই যদি সুন্দরভাবে পালন করতে, দেশে এত অনাচার বিশৃঙ্খলা থাকতো না। জনসংখ্যাকে, প্রত্যেক জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। দেশকে উৎপাদনমুখী, উৎপাদনশীল করতে হবে। প্রশাসনকে শক্ত করে স্বনির্ভর বাংলাদেশ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমি আবার বলছি, আমি কে তুমি কে, বাংলাদেশি বাংলাদেশি, আমার দেশ তোমার দেশ, জনতা বাংলাদেশ।